আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিমের কারি বা ডিমের ঝাল। খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, তো ভালো লাগবে। তো দেখুন, তো তারপর আমি চুলোটা ধরিয়ে নিয়েছিলাম। চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার বা বাদামি হয়ে যেতে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম পেঁয়াজের সঙ্গে। তো তারপরে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন কেমন তেলটা হচ্ছে, তেল তেল। তো তারপরে আমি অল্প করে পানি দিচ্ছিলাম, কারণ মশলার যে ঝাল হলুদের গন্ধটা সেটাও চলে যাবে, আর আমার চুলোটা জোরে জ্বলছিল সেই জন্য। তারপরে তেলটা ফুটে ফুটে কমে পানিটা ফুটে ফুটে কমে আসছে। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে অল্প করে পানি দিলাম। অল্প করে পানি দেওয়ার পরে একটা তেজপাতা দিয়ে দিলাম, তার সঙ্গে ধনিয়া গুঁড়ো আর কি বলে গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে দেখুন। আর আমি টমেটোটা স্কিপ করে গিয়েছিলাম, কারণ টমেটো আজকে আমার শেষ হয়ে গিয়েছিল আর আনতে দিয়েছিলাম, অনেক লেট হচ্ছিল, রান্না করতে লেট হয়ে যেত, সেই জন্য টমেটোটা স্কিপ করেছিলাম। এতে টমেটো দিলে খুব সুন্দর হয় তরকারিটা, আর এই তরকারিতে বেশি করে যত পেঁয়াজ দেবে তত আরও তরকারিটা টেস্টি হবে। তো তার সঙ্গে চালটাও একটু বেশি করে দিতে হবে, পেঁয়াজটা বেশি দিলে। তো আমি দেখুন নাড়িয়ে নিচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে তরকারিটা থেকে কেমন তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে যাওয়ার পরে দেখুন ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে যাচ্ছে যখন, তারপরে আমি আবারও এতে পানি অ্যাড করে দেবো। তো দেখুন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই 1%ও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল নোটিফিকেশানটা বাজিয়ে দেবে। লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবে। তোমরা আমার পাশে থেকো, তাহলে ভালোই হবে, আমি একটু আগাতে পারবো। তোমাদের মতো বন্ধুরা যদি পাশে থাকে তো তবেই তো হবে। তো আমি কষিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে, প্রায় অনেকক্ষণ থেকেই কষাচ্ছিলাম। কষাতে কষাতে যখন নিচে ধরে আসছিল তরকারিটা, তখন আমি পানি দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো পানিটা দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম যখন ফুটেছিল, তরকারিটা ভালোভাবে ফুটে গিয়েছিল। ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেবো ডিম। তো ডিমটা আমি কিভাবে দিচ্ছি দেখুন। হয়তো ক্যামেরাটা সেই সময় যাকে ধরতে দিয়েছিলাম সে একটু ঘুরিয়ে দিচ্ছিল। তো দেখুন ডিমটা ফাটিয়ে আমি কাঁচা ডিমটাই ছেড়ে দেবো ওই ফুটন্ত তরকারির মধ্যে, ঝোলের মধ্যে। তো ছেড়ে দিয়ে আমি নাড়বো না চাড়বো না, কিছুই করব না। চুলোর জালটা একটু অল্প অল্প করে দেব। তো দিয়ে ফুটতে থাকবে, ওইভাবে ফুটতেই থাকবে। তো দেখুন জোরে ফুটে গিয়েছে। তো তারপরে অনেকক্ষণ পরে আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দেখলাম ডিমটা কড়াতে বসে গিয়েছে কিনা। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ফুটে আসলে, ঝোলটা কমে আসলে একদম লাস্টের দিকে ধনিয়া পাতাটা দেবেন। তারপরে হয়ে গেলে জিরে গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন রান্না ফিনিশ হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কেমন হয়, খেতে খুবই ভালো হবে, আমার তো ভালো লাগে। তো আপনারা একবার টেস্ট করে দেখবেন। তো দেখুন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে দিলাম আমি, যেহেতু গরম মশলাটা আগেই অ্যাড করেছিলাম গুঁড়োটা। তো আস্তে আস্তে যত জাল দেবে তরকারিটা ভালো হবে। তো দেখে নিন ফাইনাল লুকটা কেমন। আশা করি ভালো যদি লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করে দেবে আর পাশে থাকবে। তো সবাই দেখুন, একবার হলেও ট্রাই করে দেখবে সবাই। আর যারা ট্রাই করেছো তারা তো জানোই রিভিউটা কেমন। তো দেখুন, দেখতে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা।